জঙ্গিপুরে শিক্ষার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা এক অধ্যায়। ৩৫ বছরের পথ চলায় দাদা ঠাকুর শিক্ষা নিকেতন থেকে দাদা ঠাকুর ইনস্টিটিউশন অ্যান্ড কালচারাল ইউনিভার্সিটি জঙ্গিপুর তথা মুর্শিদাবাদের শিক্ষা ও সংস্কৃতি জগতে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলো রাজ্যবাসী। দাদা ঠাকুর, যার আসল নাম শরৎচন্দ্র পণ্ডিত, বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র, ব্যঙ্গরসিক, সমাজ সমালোচক এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাহসী কণ্ঠ, তার স্মৃতিকে চিরজাগরিত করে রাখতেই 1991 সালে দাদা ঠাকুর শিক্ষা নিকেতন প্রতিষ্ঠা করেছিলেন সমাজসেবী ও শিক্ষানুরাগী ডক্টর অপূর্ব চক্রবর্তী মহাশয়। রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদে জন্মগ্রহণকারী ডক্টর চক্রবর্তী পেশায় একজন পেডিয়াট্রিক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হলেও তার প্রকৃত পেশা শিশু মনের বিকাশ ও সমাজ গঠন। তার বিশ্বাস, সুশিক্ষা ও সুস্বাস্থ্যই দেশের ভবিষ্যৎ সভ্যতার প্রধান স্তম্ভ। এই দর্শনকে সামনে রেখেই দাদা ঠাকুর শিক্ষা নিকেতন শুধুমাত্র পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না থেকে বহু শিশুকে এখানে সম্পূর্ণ অবৈতনিক শিক্ষা প্রদান করা হয়। বিদ্যালয়ের এক অনন্য বৈশিষ্ট্য হল পিতামাতা সচেতনতা কর্মসূচি। পিতা জগতের আলো, মা তুমিও শিক্ষক। মা হওয়া কি মুখের কথা, যদি না বোঝে সন্তানের ব্যথা? এই ভাবনার মধ্য দিয়ে অভিভাবকদেরও শিক্ষা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা হয়। সামাজিক দায়বদ্ধতায় অনন্য দৃষ্টান্ত ডক্টর অপূর্ব চক্রবর্তী মহাশয় কেবল একজন শিক্ষাবিদ নন, তিনি একজন সফল সমাজ গঠকও। কন্যা দায়গ্রস্ত পরিবার, দারিদ্র পীড়িত মানুষের পাশে দাঁড়ানো, বাল্য বিবাহ রোধ, শিশু শ্রম বিরোধিতা, নারী শিক্ষা, নারী অধিকার, পরিবেশ, স্বাস্থ্য সচেতনতা কর্মসূচির মাধ্যমে তিনি এই সমাজে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। এই সকল কর্মকাণ্ডের জন্য তিনি ভারত সরকার দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত। তার নিরলস প্রচেষ্টার ফলস্বরূপ দাদা ঠাকুর শিক্ষা নিকেতন ISO 9001:2015 স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ৩৫ বছরের স্বপ্ন আজ বাস্তব। ৩৫ বছরের অক্লান্ত পরিশ্রম, সততা, নিষ্ঠা ও সময়ানুবর্তিতার ফলস্বরূপ আজ দাদা ঠাকুর শিক্ষা নিকেতন এক নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে। প্রতিষ্ঠানটি আজ রূপ নিয়েছে দাদা ঠাকুর ইনস্টিটিউশন অ্যান্ড কালচারাল ইউনিভার্সিটি অনার্স অ্যান্ড অ্যাওয়ার্ড সেরিমনি 2025, তারিখ 28 ডিসেম্বর 2025 রবিবার, সময় দুপুর 2:30 থেকে, স্থান দাদা ঠাকুর ইনস্টিটিউশন গ্রাউন্ড, জঙ্গিপুর। এই উপলক্ষে আয়োজিত হবে এক বর্ণাঢ্য সম্মাননা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান, নবীন বরণ, মেধা সম্মান, চতুর্থ শ্রেণীর বিদায় সম্বর্ধনা, শিক্ষক ও অভিভাবক সম্মাননা, মাতৃ সম্মাননা, নৃত্যনাট্য ও আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠান হয়ে উঠবে এক অনন্য মিলন মেলা। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অনারি ডক্টরেট অ্যাওয়ার্ডস 2025, যেখানে বাংলা চলচ্চিত্র ও সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মানিত করা হবে। উপস্থিত থাকবেন কিংবদন্তি অভিনেত্রী ও পরিচালক মানসী সিনহা, অভিনেতা সত্যম মজুমদার, প্রদীপ কুমার মৌলিক, শ্যামাশিস পাহাড়ি, অভ্রজিৎ চক্রবর্তী সহ বহু বিশিষ্ট অতিথিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাদা ঠাকুর শিক্ষা নিকেতনের সভাপতি শ্রী নিতাই চন্দ্র ঘোষ মহাশয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষা শ্রীমতী সঞ্চিতা দাস মহাশয়া ও পর্যবেক্ষক শ্রীমতী শান্তনা প্রামাণিক মহাশয়া। শিক্ষা ও সাংস্কৃতিক মেলবন্ধনে এক অনন্য দৃষ্টান্ত দাদা ঠাকুরের আদর্শকে বুকে ধারণ করে ডক্টর অপূর্ব চক্রবর্তী মহাশয়ের নেতৃত্বে এই প্রতিষ্ঠান আজ শুধুমাত্র একটি বিদ্যালয় নয়, এটি একটি আন্দোলন, একটি সংস্কৃতি, একটি ভবিষ্যৎ নির্মাণের কারখানাও বটে। জঙ্গিপুর তথা রাজ্যবাসীর কাছে দাদা ঠাকুর ইনস্টিটিউশন অ্যান্ড কালচারাল ইউনিভার্সিটি আজ গর্বের নাম, অনুপ্রেরণার আলো। সস্নেহে নিজের অঙ্গুলি দ্বারা তাদেরকে স্নেহ লেপন করে দিচ্ছেন। ও তার আগে মনে হয় আরো অনেকে রয়েছে। প্রদীপ দা, হ্যাঁ অবশ্যই, আবৃত্তি হলে তো সেখানে কথাই নেই। আবৃত্তি এমন একটা ভাবকে প্রকাশ, তারা এইভাবে ওকে সাহস দিচ্ছেন, পাশে থাকছেন, এইভাবে
এইভাবেই এগিয়ে নিয়ে যেতে তোকে সাহায্য করবেন প্রত্যেকটি অভিভাবক। এই মুহূর্তে শান্তনা প্রামাণিক মহাশয়া তিনি বরণ করে সবাইকে নিচ্ছেন। হয়ে যাক, ওরা এত সুন্দরভাবে পড়াশোনা করে নিজের অভিনন্দন। সেইভাবে নয়, বললি না গো মুখেও কিছু ফেললে শাড়িতে ভেজা ভেজা পান্তা থই তার জন্য অভিনন্দন। মাঠের বাইরেও অনেকে দাঁড়িয়ে রয়েছেন, আমাদের অনুষ্ঠান দেখছেন। নম্বর 288। তাদেরকে আমাদের তরফ থেকে এবং এই দাদা ঠাকুর ইনস্টিটিউশন কালচারাল ইউনিভার্সিটির এই যে উদ্যোগ, সাধুবাদ জানাই। একটা জোরে হাততালি হয়ে যায় পূর্ব চক্রবর্তী মহাশয় যার এই মহান উদ্যোগ। আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। ভালোবাসায় আমার কর্মকাণ্ডে 35 বছর আমি আজকে পদার্পণ করছি। আমি মানসী সিনহা আজ এই গৌরবময় মুহূর্তে দাদা ঠাকুর ইনস্টিটিউশন অ্যান্ড কালচারাল ইউনিভার্সিটির পক্ষ থেকে প্রদত্ত সাম্মানিক ডক্টরেট গ্রহণ করে ভারতবর্ষ, আমার প্রিয় পশ্চিমবঙ্গ এবং এই বিদ্যাপীঠের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়ে পূর্ণ সচেতনতা ও দায়বদ্ধতার সঙ্গে এই সংকল্প গ্রহণ করছি যে আমি আমার জ্ঞান, মনন, কর্ম ও সৃজনশীলতাকে দেশের কল্যাণ, সমাজের উন্নয়ন ও মানবতার সেবায় নিয়োজিত রাখব। আমি সর্বদা সত্য, ন্যায়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে আমার জীবন ও কর্মের মূল ভিত্তি হিসেবে অনুসরণ করব। আমি আমার কর্মক্ষেত্রে এবং সমাজ জীবনে ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও সংবিধানের আদর্শকে সম্মানের সঙ্গে ধারণ ও প্রসারে সচেষ্ট থাকব। আমি পশ্চিমবঙ্গের শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক অগ্রগতির জন্য নিজের সামর্থ্য অনুযায়ী অবদান রাখার চেষ্টা অব্যাহত রাখব। আমি এই অঙ্গীকার করছি যে দাদা ঠাকুর ইনস্টিটিউশন অ্যান্ড কালচারাল ইউনিভার্সিটির সম্মান, মর্যাদা ও আদর্শকে সর্বদা অক্ষুণ্ণ রাখব এবং এর উদ্দেশ্য বাস্তবায়নে গঠনমূলক সহযোগিতা করব। আমি দেশের যুব সমাজ ও আগামী প্রজন্মের নৈতিক ও বৌদ্ধিক বিকাশে উদ্দেশ্যনিষ্ঠ অনুপ্রেরণা হয়ে ওঠার জন্য সর্বদা সচেষ্ট থাকব। এই মহান অনুষ্ঠান মঞ্চে সকলের সম্মুখে দাঁড়িয়ে আমি দৃঢ়তার সঙ্গে ঘোষণা করছি যে আমার বাক্য, কর্ম ও আচরণে আমি এই সংকল্প আজীবন পালন করব। জয় হোক মানবতার, জয় হোক শিক্ষার, জয় হোক ভারতবর্ষে। আপনারা সমবেত করতালি দিয়ে তাকে অভিনন্দন করছেন। এটাই আজকের দিনের স্মৃতি হিসাবে থেকে যাবে। একেবারে এই মুহূর্তে ডক্টর মানসী সিনহা মহাশয়কে স্মারক প্রদান করা হচ্ছে। তিনি শপথ বাক্য ইতিমধ্যেই পাঠ করেছেন এবং স্মারক প্রদান করছেন সভাপতি ডক্টর সত্যম মজুমদার মহাশয়কে। এই মুহূর্তে তাকে স্মারক প্রদান এবং মেডেল পরিয়ে দিচ্ছেন সভাপতি মহাশয় শ্রী নিতাই চন্দ্র ঘোষ। স্মারক প্রদান অনুষ্ঠান চলছে। একটা জোরে করতালি চাইবো আমি প্রত্যেকের থেকে। এটা ভীষণ সুন্দর। একইভাবে তার অনেক অনেক ধন্যবাদ প্রদীপ বাবুকে। ডক্টর প্রদীপ কুমার মৌলিক মহাশয়, তাকে মেডেল পরিয়ে দেওয়া হচ্ছে এবং সেটা জোরে হাততালি হয়ে যাক। হাততালি। এই যে সম্মান আমাকে দেওয়া হচ্ছে, শ্যামাশিস পাহাড়ি মহাশয়কে তার গলায় মেডেল পরিয়ে এবং স্মারক প্রদান করছেন সভাপতি নিতাই চন্দ্র ঘোষ মহাশয়। ডক্টর শ্যামাশিস পাহাড়ি মহাশয়ের হাতে স্মারক প্রদান করছেন নিতাই চন্দ্র ঘোষ মহাশয়। অনেক অনেক শুভেচ্ছা করবেন মাননীয় অভ্রজিৎ চক্রবর্তী মহাশয়। অভ্রজিৎ চক্রবর্তী মহাশয়, ডক্টর অভ্রজিৎ চক্রবর্তী মহাশয়কে মেডেল এবং তার হাতে স্মারক প্রদান করছেন সভাপতি শ্রী নিতাই চন্দ্র ঘোষ মহাশয়। সম্মাননা প্রদান করা হচ্ছে
সর্বোচ্চ উপস্থিতি মহাশয়কে সম্মান প্রদান করছেন মাননীয় ডক্টর মানসী সিনহা মহাশয়। অনেক উপস্থিতি শিক্ষিকা সম্মান প্রদান করা হচ্ছে। মাননীয় শুভেচ্ছা মাননীয় সুপ্রিয়া ঘোষ ম্যাডামকে, তার হাতে সোনার কয়েন দিয়ে। আর অন্যদিকে পাওয়া মাননীয় রিঙ্কু হালদার ম্যাডামকে আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে। অনেক অনেক শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছানের মাননীয় ডক্টর মানসী সিনহা মহাশয়, তার হাতে উদ্যোগী সম্মানে তাদেরকে সম্মানিত করা হচ্ছে। এই মুহূর্তে ডক্টর মানসী সিনহা মহাশয় তাদেরকে আমার খুব ভালো লাগছে। এরকম একটা সম্মান তো একটা স্বপ্নের মতো সম্মান, অনারারি ডক্টরশিপ এটাকে বলা হয়। অপূর্বতার মতো মানুষ ডেকেছেন, আমাকে তো আসতেই হতো। যে কর্মকাণ্ড উনি করছেন ছোটো ছোটো বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে, এবং শুধু বাচ্চাদের নয়, বাচ্চাদের ফ্যামিলি, মানে স্কুলে তো সে কয়েক ঘন্টা পড়ে, কিন্তু তারপরে বাড়িতে যাওয়ার পরে তাদের মা বাবার কি বাচ্চাদের প্রতি তাদের কি কর্তব্যবোধ, সেটাও দুর্দান্তভাবে ওনারা এখানে পরিচালনা করেন। এবং সেই বিশ্বাস, পেরেন্টস টিচারের যে বিশ্বাস, যেটা খুবই কমে গেছে এখন আর কি। আমি স্কুলে এসে দেখলাম সেই বিশ্বাসটা অনেক মজবুত। তো আমার এখানে এসে খুব ভালো লেগেছে। না, আমি তো কোনোদিন পড়াশোনা করে যে ডক্টরেট পাবো ভাবিনি। এইভাবে যে ডক্টরেট পাবো এটা আমার কাছে সত্যি একটা অভাবনীয় বিষয়। আমি পড়াশুনো করেছি, ইঞ্জিনিয়ারিং করেছি যাদবপুর থেকে। তো অভিনয় ভালোবাসতাম, সেই জন্য আর চাকরি বাকরি করিনি, সোজাসুজি অভিনয় করতে চলে এসেছি। যখন ওনারা আমার সাথে যোগাযোগ করলেন যে আমরা এরকম অনারারি ডক্টরেট দেবো, আমার প্রথম যে প্রশ্নটা মুখ দিয়ে বেরিয়েছে, আমি কি সেটা যোগ্য, আগে সেটা ভাবুন। বলছে না না, আমরা তো সেই বিচার বিবেচনা করেই বলছি। তো অন্যরকম ফিলিংস লাগছে আর কি। মানে এরকম ইউনিভার্সিটি কনভোকেশন হয়, এরকম টুপি পরা হয়, এরকম পোশাক পরা হয়, এটা আজকে আমার সাথেও হলো। খুব অন্যরকম ফিলিংস, আর ভালো লেগেছে। অপূর্ব স্যারকে কেমন লাগলো? অপূর্ববাবু তো আমি আজ মানে কালকে যখন আসবেন, আজকেই এসেছি, তখন ওনার সঙ্গে যখন সাক্ষাৎ হলো, তার আগে ফোনে অনেকবার কথা হয়েছে। তো আমার ফোনে কথাবার্তা শুনে মনে হয়েছিল যে উনি খুব দক্ষ একজন সংগঠক, মানে খুব ভালোভাবে একটা অর্গানাইজেশন পরিচালনা করার ক্ষমতা আছে। তো আজকে মানে প্রোগ্রামে এসে সেটা চাক্ষুষ করলাম আর কি। উনি সত্যি খুব ভালো একজন মানে সংগঠক। আমার খুব ভালো লাগছে এমন একটি অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পেরে, এত বড় একটি সম্মান পেয়ে আমি যথার্থ সম্মানিত, এবং আমার অনেক কৃতজ্ঞতা রইল শ্রী অপূর্ব চক্রবর্তীর প্রতি এবং দাদা ঠাকুর ইনস্টিটিউশন ও কালচারাল ইউনিভার্সিটির প্রতি। এই ইনস্টিটিউশনের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক এবং এই অনুষ্ঠান প্রতি বছর আরো আরো উন্নত হোক। আমার শুভেচ্ছা, ভালোবাসা ও সম্মান রইল। আমি আর কি বলবো, আমার তো সবসময় মনে হয় আমি কোনো সম্মানেরই যোগ্য নই। আমি এখনো শিক্ষার্থী, আমি এখনো শিখছি। অপূর্ববাবু এবং আরো বড় যারা আছেন তারা আমাকে নির্ধারণ করেছেন, তারা মনে করেছেন যে আমি এই পুরস্কার পাওয়ার যোগ্য। আমি তাদেরকে বিনম্র শ্রদ্ধা জানাই। এখানে পরপর 3 বছর আসছি। তো আমি এখানকার দর্শকের কাছে, এই স্কুলের কাছে, অপূর্বদার কাছে এবং অপূর্বদার সমস্ত স্কুলের টিচারদের কাছে আমি হোস্ট হয়ে গেছি। আমি আর গেস্ট নই। আমি আসি ভালোবাসার টানে, আমি আসি দাদা ঠাকুরের টানে। উনি প্রত্যেকবার আমাকে নিমন্ত্রণ করেন, আর আমি সেই নিমন্ত্রণ উপেক্ষা করতে পারি না। তো এরকম একটা অনুষ্ঠানে আমি কোনোদিন মিস করতে পারি না। মানে অনেক কাজ থাকলেও সে কাজটাকে অন্যভাবে কাটেল করেও আমি এখানে পৌঁছানোর চেষ্টা করি। গত বছর আমার একটা বীতশ্রুদ্ধ অভিজ্ঞতা হয়েছিল, মানে আমার ট্রেন মিস হয়ে গেছিল। সেইভাবে অপূর্ববাবু এবং দাদা ঠাকুর দুজনের আশীর্বাদে আমি এখানে এসে পৌঁছেছিলাম। তখনই আমি মনে হয়েছিল যে দাদা ঠাকুরের এই স্কুলে, এই অনুষ্ঠানে আসতে আমার কোনোদিনই বাধা সৃষ্টি হবে না, আমি ঠিক পৌঁছতে পারবো। তাই আমি এবারেও এসেছি। আমি অভিনেতা প্রদীপ মৌলিক। আমার পরম সৌভাগ্য যে এইরকম দাদা ঠাকুরের নাম, ঐতিহ্য অনুসারী একটা শিক্ষায়তন, একটা ইউনিভার্সিটি আমাকে আজকে সাম্মানিক ডক্টরেট উপাধি দিয়ে বিশেষভাবে সম্মানিত করেছেন। আমি সত্যি বলছি এর জন্য খুবই আপ্লুত, গৌরবান্বিত বোধ করছি, এবং সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাই এই শিক্ষায়তনের যারা প্রধান এবং বিশেষত যে প্রাণ পুরুষ ডক্টর অপূর্ব চক্রবর্তী। অপূর্বদার মতো সত্যি বলছি এইরকম মহাপ্রাণ, এইরকম মানুষ আজকের যুগে বিরল। তার ভাবনা, চিন্তা এবং কর্মকাণ্ড দেখে সত্যি আমরা খুব অবাক হই। এত পরিকল্পনা, এত সুন্দর এবং এত মহানুভব এবং মহাপ্রাণ মানুষ আজকের দিনে সত্যি কিন্তু আমরা খুব একটা দেখতে পাই না।
খুব ভালো লাগছে এইখানে এসে, এবং আপনাদের মতো এই রকম ভালো মানুষ যে এত আমাদের চারদিকে ছড়িয়ে আছেন, এটা আমাদের একটা পরম প্রাপ্তি। আপনাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা এবং বিনম্র প্রণাম। ভালো থাকুন। আপনাদের মধ্যেই দিয়েই আমরা বেঁচে থাকবো, আপনারাই আমাদের বাঁচিয়ে রাখতে পারেন। আপনারা আমাদের বাঁচিয়ে রাখুন, আমরা তাহলে ভালো থাকবো। নমস্কার। এখানে আমার বাচ্চা এখানে পড়ে, তো আমি অভিভাবক হিসাবে একজন, তাতে অপূর্বদা এইরকম অনুষ্ঠানগুলো এর আগেও অনেকবার করেছে। এই অনুষ্ঠানটা গত বছরের ন্যায় এবছরে অত্যন্ত সুন্দর, এবং এই অনুষ্ঠানে আমাদেরকে বা এইরকম গার্জেনকে সে সম্মান দিয়েছেন, তাতে আমি অপূর্বদাকে এর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। এইরকম অনুষ্ঠান যেন আগামীতে আরও বেশি বেশি করে করতে পারে, এবং গার্জেনদের আরও সহযোগিতা, এবং আমরা চাই স্কুলে আরও উন্নত এবং পরিকাঠামো, তাতে পঠন পাঠন যেন আরও বেশি ভালো হয়, এইগুলোই আমরা আশা করি।